আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। সো আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। আর জামাই হচ্ছে সন্ধ্যা থেকে এই যে বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে আসছিল, আর এ নিয়ে বলছিল যে টমেটো দিয়ে ঝাল ঝাল করে লাল লাল করে ভুনা করে দিতে। তো যেই কথা সেই কাজ, চিংড়ি মাছগুলোকে হচ্ছে বেছে কেটে সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি। তো এবার হচ্ছে হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলাম। দেন হচ্ছে চুলায় কড়াই বসিয়ে তেল গরম হতে দিছি। আর এর ফাঁকে হচ্ছে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে বেশি করে লাল লাল টমেটোগুলো কেটে নিছি। আর শীতকালে টমেটো দিয়ে যে কোনো জিনিসই রান্না করলে খুবই মজা হয়। আর চিংড়ি মাছ তো আমাদের সবারই ফেভারিট। তো আজকে আরও মজা করে রান্না করব। তার জন্য এই যে প্রথমেই মাছটাকে ভেজে নিব লাল লাল করে। তার জন্য কড়াইতে বেশি করে একটু তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এবার হচ্ছে এই যে এক এক করে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। তো এই যে চিংড়ি মাছগুলো সবগুলোকে দিয়ে একবারে সুন্দরভাবে একটু ভালোভাবে ভেজে নিব। কড়া ভাজা দিব না, জাস্ট হালকা একটু বাদামি কালার হয়ে গেলেই উঠিয়ে ফেলবো। এই যে চিংড়ি মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, উল্টো পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে হচ্ছে চিংড়ি মাছগুলোকে আরেকটু উল্টে দিব। সুন্দরভাবে চিংড়ি মাছগুলো যে লাল লাল করে ভেজে নিছি। আর কত সুন্দর চিংড়ি মাছগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে। আমার তো এখনই খেতে মনে চেয়েছিল। তো যাই হোক, জামার জন্য যেহেতু রান্না করব, তো রান্নাটা একটু স্পেশাল আর ভালো মতো করতে হবে। তার জন্য এখন চিংড়ি মাছটা তেল থেকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, ঝাল কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এবার নেড়ে চেড়ে সুন্দরভাবে বাদামি কালার করে নিব। এই যে পেঁয়াজ আর মরিচ সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম যতক্ষণ না ভাজা হচ্ছিলো। তো এই যে পেস্টটা ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে বাকি মশলাগুলো, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, হালকা হলুদ, হালকা মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেন হচ্ছে টমেটোগুলো দিয়ে নিলাম। টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায়, আর হচ্ছে মশলার সাথে একদম গলে যায়। শীতকালীন টমেটো তো এমনিতেই অল্প সুন্দরভাবে গলে যায়। তো তার জন্য হচ্ছে একটু ঢেকে ঢেকে এই যে একদম টমেটোটাকে কষিয়ে কষিয়ে গলিয়ে নিছি। তারপরে উপর থেকে হচ্ছে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। তো এই যে এখনই কতটা অমায়িক লাগতেছে, দেখতে লোভনীয় লাগতেছে। তো কত সুন্দর করে হচ্ছে এই যে চিংড়ি মাছ ভুনাটা করে নিলাম টমেটো দিয়ে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর।